বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাওয়ার শামীম ওয়াইস। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় বীর্য কি নূর? বীর্য সাধনা করলে কি কি হয়, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাকে অনেক ভাই কমেন্ট করে জানিয়েছেন যে দরদি, বীর্যকে অনেক তরিকার মানুষগুলো নূর বলে, আর এই বীর্য দিয়ে অনেকে সাধনা করে। এই বীর্য দিয়ে সাধনা করলে কি কি হবে, আর এই বীর্য কি সত্যিকারে নূর? কারণ কিছু সংখ্যক মাইজ ভান্ডারিয়ে, কিছু সংখ্যক চিস্তিয়া তরিকার মানুষজন এরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে বীর্যই হলো নূর। এই বীর্যকে সংরক্ষণ করতে হবে, এই বীর্য দিয়ে সাধনা করতে হবে। এই বীর্য দিয়ে সাধনা করলে কি কি হবে? আসলে আসে নূর, কারণ উলুহিয়াত দরিয়া থেকে নূর আলা নূর। আমরা কি উলুহিয়াত দরিয়া থেকে নূরের ঢেউয়ে সৃষ্টি হয়েছে রুহের, আর রুহু থেকে সৃষ্টি হয়েছে বাতাসের, বাতাস থেকে সৃষ্টি হয়েছে আগুনের, আগুন থেকে সৃষ্টি হয়েছে পানির, পানি থেকে সৃষ্টি হয়েছে মাটি। আমরা জানি যে আল্লাহর নূরে মোহাম্মদ সৃষ্টি, আর মোহাম্মদের নূরে সারা জাহান সৃষ্টি। এখানে মোহাম্মদের নূরে যদি সারা জাহান সৃষ্টি, তার মানে কি এই পৃথিবীর মধ্যে যাহা কিছু সবই মোহাম্মদের নূরের সৃষ্টি। তাহলে আল্লাহর নূরে যদি মোহাম্মদ সৃষ্টি হয়, আর মোহাম্মদের নূরে যদি সারা পৃথিবী বা সারা জাহান সৃষ্টি হয়, তাহলে কি আল্লাহর নূরটি বিরাজ করতেছে মোহাম্মদের মাঝে, আর মোহাম্মদের নূর বিরাজ করতেছে সারা পৃথিবীর মধ্যে, সারা সৃষ্টির মধ্যে। এই জন্য নূরেতে রুহের সৃষ্টি, রুহেতে বাতাস, বাতাসে আগুন সৃষ্টি, আগুনে পানি, পানিতে মাটি। তাহলে নূর থেকে যদি রুহুর সৃষ্টি হলে রুহুটাও নূর, আর রুহু থেকে যদি বাতাস সৃষ্টি হয় বাতাসটাও নূর, বাতাস থেকে আগুন সৃষ্টি হয় আগুনটা নূর, আগুন থেকে যদি পানির সৃষ্টি হয় পানিটা নূর, পানি থেকে সৃষ্টি হয় যদি মাটি, মাটিটাও নূর। কারণ বলা হয়েছে কি আল্লাহর নূরে মোহাম্মদ সৃষ্টি, আর মোহাম্মদের নূরে সারা জাহান সৃষ্টি। সারা জাহান, সারা পৃথিবী যদি সৃষ্টি হয়, আকাশ পাতাল, চন্দ্র সূর্য, গাছ তরুলতা, সৃষ্টি পশু পাখি জীব জন্তু মানুষ, আগুন পানি মাটি বাতাস সবই নূর। কারণ এই সমস্ত সৃষ্টি হয়েছে মোহাম্মদের নূরে, আর মোহাম্মদ সৃষ্টি হয়েছে আল্লাহর নূরে, তথা ওই একটি নূর থেকে সমস্ত কিছুর সৃষ্টি। আমরা যেমন গাছ থেকে কাঠ তৈরি হয়, কাঠ থেকে বেসিন তৈরি হয়, সুকেস তৈরি হয়, আলনা তৈরি হয়। তাহলে যতগুলো আসবাবপত্র তৈরি হয়েছে ততগুলো মূলত গাছ থেকে তৈরি হয়েছে। মূল বস্তুটি হলো গাছ। গাছটা যদিও কাঠ হয়েছে, কাঠটা মূলত গাছ। কাঠ থেকে যদিও আসবাবপত্র হয়েছে, ওই আসবাবপত্রগুলোই মূলত গাছ। ঠিক তদ্রূপভাবে নূর থেকে রুহু সৃষ্টি হয়েছে, তাই রুহুটাও নূর। রুহু থেকে বাতাস সৃষ্টি হয়েছে, বাতাসও নূর। বাতাস থেকে আগুন সৃষ্টি হয়েছে, আগুনও নূর। আগুন থেকে পানির সৃষ্টি হয়েছে, পানিও নূর। পানি থেকে মাটির সৃষ্টি হয়েছে, মাটিও নূর। তাহলে যদি সব কিছু নূর হয়ে থাকে, তাহলে পানি যদি নূর হয়ে থাকে, তাহলে পানির খাসিয়ত কি? অর্থাৎ আমরা যে এক গ্লাস পানি আমরা খেলাম, এই পানিটির দর্শন কোথায়? আমাদের ভিতরে যাওয়ার পরে এই পানিটি কোথায় কোথায় আছে সেটা আমরা দেখব কিভাবে? সেটা দেখার উপায় হলো আমার অশ্রু তথা চোখ দিয়ে পানি, এখানে আমি দর্শন পাচ্ছি সেই পানিটা। থুথু বা কি আমরা মুখ দিয়ে যে সেপ ফেলাই, থুথু ফেলাই, সেখানে দর্শন। আমাদের দেহের মধ্যে রক্ত আছে, এই রক্তটার মধ্যে এটাও পানি। আমাদের দেহের মধ্যে প্রস্রাব আছে, সেটাও পানি, এবং বীর্য আছে, সেটাও পানি। অর্থাৎ এক গ্লাস পানি খাইলাম, এই পানিটিকে আমি 5টি জায়গায় দর্শন পাইলাম। কয়টি জায়গায়? 5টি জায়গায়। একটি হলো অশ্রু, একটি হলো থুথু, একটি হলো রক্ত, একটি হলো প্রস্রাব, একটি হলো কি বীর্য। এই 5টি জায়গায় আমি এক গ্লাস পানির দর্শন পাইলাম। তাহলে পানি যদি নূর হয়, তাহলে অশ্রুও নূর, সেটাও যেহেতু পানি, থুথুও নূর, এবং প্রস্রাবটা নূর, বীর্যটাও নূর, কি আমার রক্তটাও নূর।
তার কারণ বলা হয়েছে আল্লাহর নূরে মোহাম্মদ সৃষ্টি আর মোহাম্মদের নূরে সারা জাহান সৃষ্টি। সারা জাহানের মধ্যে সেখানে আগুন, পানি, মাটি, বাতাস, যত 18,000 মখলুকাত আছে সবই মোহাম্মদী নূরের সৃষ্টি, কারণ সবার মাঝে নূর বিরাজিত। তাহলে পানির মধ্যেও নূর বিরাজিত, আর পানি আমাদের দেহের মধ্যে কি ঢুকে সেই পানিটি 5টি জায়গায় ভাগ হয়ে যায়, তথা অশ্রু, থুথু, খুন বা রক্ত, প্রস্রাব এবং মনি। সেই সুবাদে অনেকেই এই বীর্যকে নূর বলে। এ কারণে কি বীর্যকে অনেকে নূর বলে, সেই দৃষ্টিকোণ থেকে নূর বলা যাবে। তার কারণ যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ নূরে মোহাম্মদ সৃষ্টি আর মোহাম্মদের নূরে সারা জাহান সৃষ্টি, তাহলে সারা জাহান সৃষ্টি, সারা পৃথিবী অর্থাৎ কি দোজক, বেহেশত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আগুন, পানি, মাটি, বাতাস, গাছ, তরুলতা, পশু পাখি, জীবজন্তু, মানুষ, যত কিছু আছে সবই মোহাম্মদী নূরের সৃষ্টি তথা সবার মাঝে নূর বিরাজিত। সেই ক্ষেত্রে পানিও নূর। আর পানি যেহেতু 5টি জায়গায় দেহের মধ্যে আছে, সেটা অশ্রু, থুথু, খুন, পেশাব, মনি, অর্থাৎ এটাও নূর, এদের মধ্যেও নূর বিরাজিত। এই জন্য মাঝভান্ডারী এবং চিস্তিয়া তরিকার কিছু সংখ্যক মানুষ বীর্যকে নূর বলে। এখন আসেন বীর্য দিয়ে সাধনা করলে কি হয়। এই বীর্য দিয়ে যদি আপনি সাধনা করেন তাহলে কি হবে, আপনার চুল কখনো পাকবে না। এই বীর্য দিয়ে সাধনা করলে আপনার দেহ টিকে থাকবে। এই বীর্যকে আপনি বীর্য দিয়ে যদি রতি সাধনা করেন তাহলে আপনার দেহ কখনো বুড়ো হবে না। অর্থাৎ এই বীর্য দিয়ে যদি কেউ সাধনা করে তাহলে কি সে মুখ দিয়ে যেটা বলবে সেটা হবে। এই বীর্য দিয়ে সাধনা করলে তার চোখের যুক্তি কখনো কমবে না, কিন্তু সেগুলো করার নিয়ম আছে। সেগুলো গুরু মন্ত্র দ্বারা জপ দিয়ে এক একটা নিয়মের মাধ্যমে সেগুলো করতে হবে। কারণ আপনি যদি সেই সাধনাটা করতে গিয়ে আপনার যদি ভুল হয়ে যায় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। এজন্য একমাত্র গুরু শিখিয়ে দিবে সেই বীর্য সাধনা কি। হ্যাঁ, অনেকে বলে যে কমেন্ট করে দরুদি বীর্য সাধনা কি আছে? হ্যাঁ আছে, বীর্য দিয়ে সাধনা করা যায়। এই বীর্য দিয়ে সাধনা করলে দেহ আপনার মাটিতে কখনো খাবে না। তাহলে আমরা কি নূর বীর্যকে যে অনেক তরিকার লোক বলে তাহলে সেটাও ঠিক। আমার দৃষ্টিকোণ থেকে, আমার বিচার বিশ্লেষণ থেকে বীর্যকে, প্রস্রাবকে, অশ্রুকে, থুথুকে তথা পানিকে নূর বলা যায়। কারণ যেহেতু নূরের থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রতিটি সৃষ্টির মাঝে নূর বিরাজিত, সেক্ষেত্রে নূর বলা যায়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।